পরিবারের পর্দার ব্যাপারে দয়া করে কিছু বলুন। পরিবারের পর্দা, এটা কি আলাদা কোনো পর্দা আছে নাকি? আবার পরিবারের পর্দা বলতে দরজার সামনে কাপড়ের পর্দা, এই তো নাকি? হ্যাঁ, পরিবার বলতে সম্মিলিত পরিবার। ভাইরা আমার, অনেক নামাজি কালামী মানুষ আছেন, নিজেরা দিনদার, আলেম ওলামাও আছেন, সব জায়গায় পর্দা করে মাশাআল্লাহ, মহিলা বাহিরে বোরকা পরে চলে, কিন্তু বাসায় দেবরের সাথে দেখা দেয়, আছে না নেই? ভগ্নিপতি শালিকার সাথে দেখা দেয়। মনে রাখবেন, বাহিরে পর্দার গুরুত্ব ইসলামে যত বেশি, বাসার ভেতরে পর্দার গুরুত্ব তার চাইতে বেশি। বিশেষ করে ভগ্নিপতির সাথে শালিকার আর ভাবির সাথে দেবরের। এছাড়াও আছে, যেমন কথার কথা, একজন মহিলা, তিনি তার ননদের বড় ছেলে অথবা তার দেবরের ছেলে, দেবর তো বটেই, তার ছেলে, ভাসুরের ছেলে, এদের সাথে দেখা দিতে পারবে কি পারবে না? পারবে না, হারাম, তারা গায়ে মারাম। অতএব তাদের সাথে পর্দা করতে হবে। যৌথ পরিবারে থাকলে এই জিনিসটা খুব কঠিন। মনে রাখেন, মহিলারা অনেক সময় বেঁচে যাবে, আমরা পুরুষরা ধরা খেয়ে যাব, কারণ তাদের বাসার ভেতরে পর্দার মধ্যে বসবাস করার সুযোগ আমরা দেই না। এগুলো বললে আজকাল সেকুলাররা, নাস্তিকরা বলে, হুজুররা আর কত আমাদের এই বেড়া দিবেন। হুজুররা বেড়া দেয় তোমাদের বাঁচানোর জন্য, তোমাদের বাঁচানোর জন্য। ঘরে ঘরে পরকিয়া, অপকর্ম, হারাম সম্পর্ক, সর্বনাশ হওয়ার পরে হুঁশ ফিরে আসে। আল্লাহ তাআলা বলছেন, আগে থেকে কি দাও? বাদ দাও। এই জন্য ঘরের ভিতরে পর্দা করাও ফরজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি নাকি নূরের তৈরি? ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি নাকি নূরের তৈরি? প্রশ্ন দেখলে আমার এত কষ্ট লাগে। এ ভাই, আল্লাহ তাআলা তার রাসূলকে নূর দিয়ে বানাইছে না মাটি দিয়ে বানাইছে না কি তামা দিয়ে বানাইছে? আপনার দরকার, এটা কোনো প্রশ্ন হলো? রাসূলকে আল্লাহ তাআলা কি দিয়ে বানাইছে এটা আমার জানা দরকার নেই। আমার দরকার হলো রাসূল কি করতে বলেছেন, কি করতে নিষেধ করেছেন, এটা আমার জানা দরকার, ঠিক না? ঠিক। অতএব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কি দিয়ে বানাইছেন, এই প্রশ্ন আমাদের জন্য কোনো প্রয়োজনীয় প্রশ্ন না। ভাই, আমার মনে হয় না আমি বেশি সময় আর আপনাদের সাথে থাকতে পারবো। আমার গলা বন্ধ হয়ে আসতেছে, অসুস্থ মানুষের, পারবো না, হয়তো দুই একটা দিয়ে শেষ করি। কোরআনের কিছু কিছু বলতেছিলাম, রাসূল নূরের তৈরি না মাটির তৈরি? ও ভাই, আদার ব্যাপারে জাহাজের খবর নেওয়ার কোনো দরকার আছে? কথা বলেন, আদার ব্যাপারে জাহাজের খবর নেওয়ার দরকার আছে? আরে ভাই, জাহাজের খবর নিবেন নাবিকে, আপনি আদার ব্যাপারে আপনার জাহাজের খবর দরকার নেই। আল্লাহ তাআলা তার রাসূলকে কি দিয়ে বানাইছে, এটা কোনো প্রশ্ন হলো? সারা বাংলাদেশের ঘরে ঘরে এটা নিয়ে ঝগড়া, শয়তান আমাদেরকে ফাও কামে লাগিয়ে দিচ্ছে। আরে ভাই, এই প্রশ্ন করেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, কি বলেছেন, কোন পথে যেতে বলেছেন, কোন পথে যেতে নিষেধ করেছেন, এটা হলো প্রশ্ন, ঠিক না? ঠিক। কোরআন হাদিসে কোথাও আল্লাহ তাআলা এইভাবে আলাদা করে বলেন নাই যে আমার রাসূলকে আমি এই জিনিস দিয়ে বানাইছি। একটা জাল হাদিসে আছে নূরের তৈরি, কথা বুঝে আসছে? তবে হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ ছিলেন। তিনি কি ছিলেন? কোরআনে কারীমে অসংখ্য আয়াতে আল্লাহ বলেছেন, বহু আয়াত, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো একজন মানুষ, তবে পার্থক্য হলো ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে ওহী আসে, এই হলো পার্থক্য। তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ ছিলেন, আর মানুষ মাত্র মাটির। এখন আমাদের দেশে কিছু ভাইরা আছেন যাদের মনে অনেক ব্যথা, যে কিছু মৌলবী গজাইছে আজকাল, এই বেটারা বলে রাসূল মাটির তৈরি। এটা কথা হইলো? মাটি মাটি এটা জিনিস, রাসূলকে মাটির তৈরি বলে রাসূল অপমান হয় না? এই জন্য ওনারা মহব্বত করে বলে রাসূল হলেন নূর, নূর মানে লাইট, আলোর তৈরি। আলো আর মাটি দুটো কি এক? ওনারা রাসূলকে মহব্বত করে বলেন রাসূল কিসের তৈরি? আলোর তৈরি, নূরের তৈরি। আমরা তাদেরকে বলতে চাই, আদম আলাইহিস সালাম কি মাটির তৈরি ছিলেন না নূরের তৈরি? মাটির তৈরি। কোনো সন্দেহ আছে? কোরআনে আছে না আল্লাহ আদমকে মাটি দিয়ে তৈরি করছেন? আর ফেরেশতারা কিসের তৈরি? নূরের তৈরি। নূরের তৈরি ফেরেশতারা সিজদা করছেন কাকে? মাটির তৈরি আদমকে। যদি মাটির তৈরি হলে তার মান কম হইতো, তাহলে আল্লাহ তাআলা নূরের তৈরিওয়ালাকে দিয়ে মাটির তৈরিওয়ালাকে কি করাইতেন না? সিজদা করাইতেন না। বুঝা গেল মাটি বা নূর কোনোটারই দাম নাই, আল্লাহ যার ইজ্জত দিবেন তারই কি দাম। অতএব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূরের তৈরি বললে উনি সিজদা দেনেওয়ালা ফেরেশতাদের কাতারে যাবেন, সিজদা পানেওয়ালা আদমের কাতারে থাকবেন না। অতএব এগুলো নিয়ে
মর্যাদার কোনো বাড়া কমা এটার সাথে সম্পর্ক না। মর্যাদা আল্লাহ যাকে দিবেন তারই মর্যাদা বাড়বে। যেমন আদমকে আল্লাহ মর্যাদা দিয়েছেন, ফেরেশতাদেরকে বলছেন চিন্তা করার জন্য। সংসার ও সামাজিক জীবনে মহিলাদেরকে পাগল করে ফেলেছে স্টার জলসা ও জি বাংলা, এ সম্পর্কে কিছু বলবেন? মহিলাদেরকে স্টার জলসা জি বাংলা নষ্ট করছে, আপনাদেরকে কিসে নষ্ট করছে? মোবাইলে, ফেসবুক আর ইউটিউবে নষ্ট করছে, ঠিক না? ঠিক। আমরা সবাই ভাগে যোগে জাহান্নামে যাওয়ার চেষ্টা করি। শয়তান সবাইকে একটা করে আইটেম দিছে, সবাইকে একটা করে কি দিছে? আইটেম দিছে। যাদের মোবাইল নাই, নেট নাই, নেটের কানেকশন নাই বাসায়, তাদেরকে স্টার জলসা দিছে মহিলাদেরকে, তোমরা বসে বসে জাহান্নামে যাও। আর যুবকদেরকে শয়তান আইটেম দিছে, তোমরা ফেসবুক, ইউটিউব, মোবাইলে নিয়ে গুতাগাতি করো, সময় নষ্ট করো, তোমরা এইভাবে জাহান্নামে যাও। আর মুরব্বীরা বেশিরভাগ তারা ফেসবুক, ইউটিউব অনেকেই বুঝে না, আর স্টার জলসাও বাসা বাড়িতে বসে বসে বেশি সময় দেখে জমে না। তাদেরকে শয়তান একটা আইটেম দিছে, চায়ের দোকান। কি দিছে আইটেম? চায়ের দোকান। যে তোমরা সবাই মুরব্বীরা বসো, সেখানে বসে টক শো করো। এমন এক টক শো, যেই টক শো 24 আওয়ার্স প্রায় চলে, রাতের কয়েক ঘন্টা বাদ দিয়ে সারাদিন রাত টক শো চলে। অন্যান্য টিভি চ্যানেলে টক শোতে বুদ্ধিজীবী আসে, বুদ্ধিজীবী যায়, অনুষ্ঠান একটা আসে আরেকটা যায়, কিন্তু চায়ের দোকানের টক শো মাগার সকাল থেকে রাত পর্যন্ত চলতে থাকে। একের পরে গেস্ট পাল্টায়, উপস্থাপক পাল্টায়, কিন্তু টক শো শেষ হয়। এই দেশটার 12টা কি এমনি এমনি বাজছে? কারণ এই দেশের কাজের মানুষ নয়, সব বুদ্ধিজীবী। সবাই বসে বসে চায়ের দোকানে কি দেয়, কে কি করলো, কে কি না করলো, গীবত, শেকায়েত। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমানুল্লাহ একটা কথা বলতেন যে সারা জীবন ভর চায়ের দোকানে আড্ডা মেরে মেরে, চার কাপে চুমুক দিতে দিতে দুনিয়ার গল্প স্বল্প চা দোকানে করছেন মুরব্বীরা, বুড়ারা, চাচারা। ভালো করে শুনে রাখেন, ওই ঘন্টাকে ঘন্টার আড্ডার চাইতে বাসায় চাচির সাথে বসে একটু খুনসুটি করেন, একটু মজা করিয়েন, একটু হাসি তামাশা করিয়েন, আল্লাহর কাছে ওর জন্য আপনার আমল নামে একটা সওয়াব লেখা হবে। আর এত টকশো করছেন, অনেক সওয়াব পেয়ে গেছেন, কিয়ামতের ময়দানে যায় দেখবেন গুনাহের পাহাড় নিয়ে উঠছেন ওই চা দোকানে বসে বসে কি বলছে কাজ করার কারণে, ঠিক না ঠিক? এই জন্য যুবকদেরকে ধরাই দিছে, যুবক যুবতীদেরকে দিছে ফেসবুক, ইউটিউব শয়তানে, আর মহিলাদেরকে ধরাই দিছে স্টার জলসা জি বাংলা, আর চাচা মুরব্বীদেরকে দেখাই দিছে কি? চা দোকানের উন্মুক্ত টকশো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শয়তানের ফাঁদগুলোকে নাশাত করে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। কোরআনের কিছু কিছু তরজমায় আল্লাহর ক্ষেত্রে আমি ব্যবহার না করে আমরা কেন ব্যবহার করা হয়েছে? ভাইরা আমার, আরবিতে সম্মান সূচক ভাবে অনেক সময় বহু বচন ব্যবহার করা হয়। একজনকে বোঝাতে গিয়ে বহু বচন, অথবা মানে নিজেকে অথবা অন্যকে সম্বোধন করতে গিয়ে বহু বচন ব্যবহার করা হয় সম্মান সূচক ভাবে। এটা আরবির একটা রীতি, সেই হিসাবে বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে অনেক জায়গায় বলেছেন আমরা সৃষ্টি করেছি। এর মানে এই না আলিয়াজ বিল্লাহ যে আল্লাহ কয়েকজন, নাউযুবিল্লাহ। কারণ আল্লাহর একত্ববাদের বিষয়টা গোটা কোরআন জুড়ে আল্লাহ তাআলা কি করেছেন? প্রমাণ করেছেন। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক। অতএব বহু বচন ব্যবহার করেছেন, এটা আরবি বাগধারা বাকৃতিতে সম্মান সূচক, এটা বোঝানোর জন্য। আরবিতে এরকম হয়, যেমন আমরা একজনকে যখন সালাম দেই তখন কি বলি? আসসালামু আলাইকা নাকি আসসালামু আলাইকুম? একজনকে যখন আপনি সালাম দেন, আপনার সামনে একজন আছে, তখন তাকে বলেন আসসালামু আলাইকুম। এই কুমের আরবি অর্থ হলো আপনাদের উপরে শান্তি বর্ষিত হোক। অথচ মানুষ আছে কয়জন? একজন। অনেক মানুষ বলে আমার অন্তর ঠিক আছে, কিন্তু নামাজ পড়ে না, রোজা রাখে না। এর বিধান ইসলামে কি বলে? নামাজ পড়ে না কিন্তু কি ঠিক আছে? অন্তর ঠিক আছে। এটা হলো ব্রাশও করে না, মেসওয়াকও করে না, কিন্তু মুখ পরিষ্কার আছে। এই কথা যেরকম নামাজ না পড়লে কি হয়েছে? অন্তর ঠিক আছে, এই কথাও একই রকম। তোমার অন্তর ঠিক আছে না বাঁকা আছে, এটা প্রমাণ হলো নামাজ। এটার না প্রমাণ হলো কি? সালাত। যে ব্যক্তি সালাত আদায় করে তার অন্তর আল্লাহর দিকে আছে, বোঝা যাবে। আর যে সালাত আদায় করে না, বুঝতে হবে তার অন্তর বাঁকা আছে। তুমি দাবি করলেই তো হবে না। সালাত এটা যে আদায় করে না, সে নিজেকে ইমানদার মুসলমান হিসাবে দাবি করার নৈতিক কোনো অধিকার রাখে না। বাংলাদেশের মুসলমানরা মনে করে নামাজ না পড়লে কি হয়েছে? ঈমান আছে। ভাইরা আমার, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকাস সালাহ। যে ব্যক্তি নামাজ ত্যাগ করে, ইসলামে তার কোনো অংশ নাই, হিস্সা নাই, নাম নেওয়ার কোনো অধিকার নেই। মুসলমান নামাজ না পড়ে আবার কই ঈমান আছে?
কোন অবস্থায় সুযোগ নেই। আল্লাহ তাআলা হেফাজত করবে।